নির্বাচনে ভোট গ্রহণের বিষয়ে জানাতে বরিশাল থেকে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে আজকে মোট কটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে এবং ভোট গ্রহণের পাশাপাশি ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থান কেমন দেখছেন? তানি, ধন্যবাদ আপনাকে। আসলে দ্বিতীয় ধাপের মতো বরিশাল জেলায় ভোট গ্রহণ চলছে দুটি উপজেলায়, মুলাদী এবং হিজলায়। আমি এখন আছি মুলাদী সরকারি কলেজে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভোটাররা আসছে, মোটামুটি ভোটার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে তথ্যটি একটু জানাতে চাই সেটি হচ্ছে যে মুলাদী এবং হিজলা এই দুই উপজেলার মধ্যে এই মুলাদী উপজেলায় এখানে ৬০টি ইউনিয়নে কিন্তু ৭২টি কেন্দ্র একযোগে এখানে সকাল ৮টা থেকে এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি হিজলা উপজেলায় কিন্তু ছয়টি ইউনিয়নে 49টি কেন্দ্র, সেখানে কিন্তু একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। যে নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তথ্যটি একটু আমি আপনাকে জানাতে চাই যে মুলাদী উপজেলার ৭২টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১,৭৩,৫৪৮ জন। এর মধ্যে নারী সংখ্যা ৮৪,৭৬৩ এবং পুরুষ ৮৮,৭৮৪ জন। অপরদিকে যদি হিজলা উপজেলায় বলতে চাই, এখানে ৬টি ইউনিয়নে 49টি কেন্দ্র, এখানে মোট ভোটার সংখ্যা ১,৩১,৬২১ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৬৩,৩৭৮ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ৬৮,২৮২ জন। যে একটু বলে রাখতে চাই যে প্রতিটি উপজেলায় কিন্তু বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে, এখানে পুলিশ, র্যাব, এখানে বিজিবি নিয়োজিত একটি আনসার সদস্য। আর আমি এখন যে কেন্দ্রটি আছি এটি কিন্তু গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি ৩টি ভাবে বিভক্ত করা হয়েছে, একটি সাধারণ, একটি গুরুত্বপূর্ণ এবং একটি বিশেষ অতি গুরুত্বপূর্ণ। এই 3টি ভাগে আইন শৃঙ্খলা বাহিনী যেই বিভক্ত করা হয়েছে, তো এই কেন্দ্রটি কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়েছে। সুতরাং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু বাড়ানো হয়েছে। আমি ইতিমধ্যে কথা বলেছিলাম যে এখানে সাধারণ যারা ভোট দিতে এসছে, যারা ভোটাররা, তারা কিন্তু বলছে যে বিগত দিনের চেয়ে এবার নির্বিঘ্নে এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। যদি এভাবে ভোট গ্রহণ চলে তাহলে সবাই ভোট দিতে আসবে। পাশাপাশি আমি এখানে যারা দায়িত্বপ্রাপ্ত যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আবহাওয়া একদমই অনুকূল রয়েছে, যেহেতু রোদ উঠেছে, গতকালকে বৃষ্টি ছিল। সুতরাং রোদ যদি এভাবে থাকে তাহলে তারা আশা করছেন যে ভোটার উপস্থিতি কিছুটা হলেও বাড়বে বিগত সময়টায়। তা নিয়ে এই ছিল বরিশাল থেকে আমার কাছে মুলাদী সরকারি কলেজ কেন্দ্রের থেকে নির্বাচনী সকালে ভোট গ্রহণের তথ্য। আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা এখন যুক্ত করব নওগাঁ থেকে আমাদের আরেক সহকর্মী আরিফুল হক সোহাগকে। সোহাগ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন যে নওগাঁতে আসলে কতটি উপজেলার ভোট গ্রহণ হচ্ছে মোট, এবং এখানে ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ যেই ভোট কেন্দ্রগুলোকে বলা হচ্ছে সেরকম ভোট কেন্দ্র কয়টি রয়েছে? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জানিয়ে রাখি, নওগাঁ জেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পোরশা, সাপাহার এবং নিয়ামতপুর এই 3টি উপজেলাতেই কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 3টি উপজেলাতে সর্বমোট 12 জন প্রার্থী চেয়ারম্যান ক্যান্ডিডেট তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, আপনি যেটা বললেন যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে, আমি এখন আছি গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়টিতে আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। এবং এখানে আমরা সকাল থেকে ভোটার যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করার মতো দেখছি। এবং লাইনে দাঁড়িয়ে কিন্তু যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন। এবং এখানে সকাল 10টা পর্যন্ত প্রায় 10% ভোট পড়েছে বলে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও সহকারী রিটার্নিং অফিসার সহ স্ট্রাইকিং ফোর্স গুলো, বিজিবি এবং পুলিশ যারা সদস্যগুলো রয়েছেন তারা কিন্তু সর্বক্ষণিক এখানে টহল দিচ্ছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেগুলো রয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনাকে যদি বলি, এই 3টি উপজেলায় এখন সর্বমোট ভোটার রয়েছে 4,56,835 জন। এবং এই 4,56,835 জন ভোটারের মধ্যে কেন্দ্র রয়েছে 172টি। তো 172টি কেন্দ্রের মধ্যে মোট 35টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছে প্রশাসন। তো তানি, এই ছিল নওগাঁ থেকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।